হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাসের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের পরীক্ষা হবে 70 নম্বরের, সময় দেবে 2 ঘন্টা 30 মিনিট। এই ভিডিওতে আমি ইতিহাসের সিলেবাস, নম্বর বিভাজন এবং একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব। আর যে প্রশ্নগুলো করাবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা আছে। আর তো প্রথমে আমরা সিলেবাসটা আর নম্বর বিভাজনটা দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ 3, 5, 6, 7, 8, 9 এই চ্যাপ্টারগুলো হচ্ছে পরীক্ষায় আছে এবং এটা হচ্ছে নাম্বার প্যাটার্ন। তো তোমরা এটা ভালো করে দেখে নেবে। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। তো চলো এবার এই প্রশ্নের উত্তরগুলো করা যাক। তো একের দাগে বলছে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে পূর্ণবাক্যে উত্তর দাও। 1 নাম্বার করে টোটাল 15টা আছে, 15 নাম্বার। প্রথম হচ্ছে 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল বা দেখাশোনা করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন কে করেছিলেন? সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তারপর দুয়েরটা 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে উইলিয়াম জোন্স। তারপর হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছেন নবগোপাল মিত্র। এরপর 4 দাগে মুম্বাইতে প্রার্থনা সমাজ যে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন আত্মরাম পাণ্ডুরং। এরপর 5, 1857 খ্রিস্টাব্দের মে মাসে কোন সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে? তো 1857 খ্রিস্টাব্দে মে মাসে মিরাটের সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে মিরাটের। তারপর 6টা ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতিটির নাম হচ্ছে কি? ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতির নাম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। এরপর 7 দাগে মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন বিহারের চম্পারণে। ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 8 ভগৎ সিংয়ের ফাঁসি হয় কিসের জন্য? লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় তার। তারপরে 9 ভারতে মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। তারপর 10টা ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কে? শিশির কুমার ঘোষ। এরপর 11 সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন? তো তিনি মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন। 12 1945 খ্রিস্টাব্দে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয় তাতে সভাপতিত্ব করেন কে? তো লর্ড ওয়াভেল। তো 1945 সালে মুসলিম লীগ এবং কংগ্রেসের সিমলায় যে বৈঠক হয়েছিল তার সভাপতিত্ব করেছিলেন লর্ড ওয়াভেল। এরপর ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে বলা হয় কি? রাজ্যসভা। তারপরে 14 ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় সাংবিধানিক প্রধান কে? রাষ্ট্রপতি। এরপর 15 ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। তো 15 এমসিকিউ হয়ে গেল। এবার 2 দাগের শূন্যস্থান পূরণ, এটাও 15টা আছে। 1 নম্বরে দেখে নাও। 1767 খ্রিস্টাব্দে ড্যাশ ভারতের সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছিলেন জেমস রেনেল। তারপরে 2 ড্যাশ কলকাতায় মাদ্রাসা স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। তারপরে 3 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের ড্যাশ অধিবেশনে সভাপতি নির্বাচন হয় নিয়ে চরমপন্থী বনাম নরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয় সুরাটে। তারপরে 4 ড্যাশের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়। তো সূর্য সেনের নেতৃত্বে এটা করা হয়েছিল। এরপরে 5 দাগের 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যাশের ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারার কথা হয়। তো র্যামসে ম্যাকডোনাল্ডের।
এরপরে 3-এর দাগে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। তো শূন্যস্থান 5টাই ছিল, ওটা মিস্টেকলি 15 টাইপ করা হয়ে গেছে, ঠিক আছে। তো 5টাই ছিল। এরপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত 1 নাম্বার করে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠাতা হয়েছিল। তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইউরোপীয় কর্মচারীদের ভারতের ভাষা, আইন, ইতিহাস ও সংস্কৃত সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য, যাতে তারা এদেশের শাসনকার্য আরও ভালোভাবে পরিচালনা করতে পারে। এরপরে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল। তো মোপলা বিদ্রোহ হয়েছিল বর্তমান কেরালার মালাবার অঞ্চলে। এরপরে মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করেন। তো সিপাহীরা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করেন। নেক্সট হচ্ছে দেখো অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল। তো অলিন্দ যুদ্ধ হয়েছিল 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। তারপর হচ্ছে কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়। তো হচ্ছে 1835 খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফরাসির বদলে হচ্ছে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়। তারপরে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেন। তো হচ্ছে খিলাফত স্বরাজ্য দল তৈরি করেন হচ্ছেন চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু। এরপরে 7, ত্রিপুরা কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী কে ছিলেন। ত্রিপুরা কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী ছিলেন হচ্ছেন পট্টভি সীতারামাইয়া। তারপরে কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয় এবং ভারতের রাজধানী কোথা থেকে সরিয়ে নেওয়া হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বঙ্গভঙ্গ রদ হয় হচ্ছে 1911 খ্রিস্টাব্দে এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হয়। এরপর 9টা পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে। 1969 সালে পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 10, নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছিল। তো এটা হচ্ছে 1976 সালের সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে করা হয়েছিল। এরপর 4-এর দাগে 2 নম্বরের প্রশ্ন করব 5টা। প্রথমটা হচ্ছে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচে কী সুপারিশ করা হয়েছিল। তো উডের প্রতিবেদনে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে ছিল হচ্ছে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা, তারপরে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত একটি সুসংগঠিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, তারপরে মেয়েদের শিক্ষার জন্য আলাদা বিদ্যালয় স্থাপন করা, আর 4 হচ্ছে শিক্ষা ব্যবস্থায় ইংরেজি ও ভারতীয় ভাষা উভয়কেই গুরুত্ব দেওয়া। তারপরে দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল। দিল্লি চুক্তি 1973 সালের 28 আগস্ট ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এর মধ্যে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। তারপরে ভারতের এটা চলে গেছে। তো ভারতের মুসলিমরা খিলাফত হচ্ছে আন্দোলন শুরু করেছিলেন কেন। তো প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার তুরস্কের খলিফার পদ বিলুপ্ত করে এবং তার সাম্রাজ্যকে বিভক্ত করে দেয়। সারা বিশ্বের মুসলিমরা খলিফাকে তাদের ধর্মীয় নেতা মনে করত, তাই এই পদক্ষেপের প্রতিবাদে ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেন। তারপর পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝো। পাকিস্তান প্রস্তাব হলো সেই প্রস্তাব যা 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে গৃহীত হয়েছিল। এই প্রস্তাবে ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলোকে নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়েছিল। এরপর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর। 3টি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর হচ্ছে জেলা পরিষদ। তো গ্রাম পঞ্চায়েত হচ্ছে একদম নিচু স্তরের সংস্থা যা সরাসরি গ্রামের ভোটারদের দ্বারা নির্বাচিত হয়, আর পঞ্চায়েত সমিতি হচ্ছে মধ্যবর্তী স্তর আর গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে সমন্বয় সাধন করে, আর জেলা স্তর হচ্ছে সর্বোচ্চ সংস্থা যা জেলার সামগ্রিক উন্নয়নের দায়িত্ব পালন করে। এরপরে হচ্ছে 5-এর দাগে 5 নম্বরের প্রশ্নগুলো করব। প্রথমটা হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছিল। তো তোমরা পয়েন্টগুলো দেখে নাও, চাইলে তোমাদের বই থেকেও লিখতে পারো। তো তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে কি জানো লেখো। এরপরে সীমান্ত গান্ধী কাকে এবং কেন বলা হয়, তার সংগঠনের নাম কি ছিল। 4 নম্বর কবে ও কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল। তো উত্তরগুলো আমি লিখে দিয়েছি, তোমরা সুন্দর করে ভালো করে দেখে নেবে।
এরপরে 5 হচ্ছে টিকা লেখো পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন, ঠিক আছে, কারণটা দিয়ে দিয়েছি 3টে। এরপরে হচ্ছে 6-এর দাগে 5 নম্বরের প্রশ্ন, আগেরগুলো ছিল 3 নম্বরের। তো প্রথম যে প্রশ্ন 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফলাফল এটা ছিল কারণ এবং এগুলো হচ্ছে ফলাফল। তারপরে হচ্ছে রাওলাট সত্যাগ্রহ ও জালিয়ানওয়ালাবাগের ঘটনার বিবরণ দাও। তো দুটো কিন্তু আলাদা আলাদা করে আসতে পারে, রাওলাটটাও যেমন ইম্পর্টেন্ট তেমন হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সেমভাবে ইম্পর্টেন্ট। তো উত্তরগুলো তোমরা দেখে নাও। এরপরে দেখো 1946 খ্রিস্টাব্দে সংঘটিত নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ। তো কারণের 5টা পয়েন্ট দিয়েছি আর নৌ বিদ্রোহের গুরুত্বটাও তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর 3rd ইউনিটের 2025 সালের ইতিহাসের হচ্ছে একটা নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তোমাদের পরীক্ষা কিন্তু এই রকম প্রশ্নই আসবে, একটা প্রশ্নও তোমরা ছাড়বে না। আর যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন করে যাবে। যারা পিডিএফটা কিনতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এছাড়া তোমরা যদি ওখান থেকে না কিনতে পারো তাহলে হোয়াটসঅ্যাপ SMS করেও নিতে পারো। এই ভিডিওটা স্ক্রিনশট দেবে এবং বাই পিডিএফ কথাটি লিখবে, আমি তোমাদের একটা QR কোড পাঠিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলেই তারপর তোমাদের পিডিএফটা আমি সেন্ড করে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।